Hello friends, welcome to this video made by Flora English tutorial. Here I am Bikash Sarkar with you until the end of this class. Today we are going to learn unless, that means uses and application of unless. Learning outcomes, that means what are we going to learn now. Number 1, application of unless, unless-এর প্রয়োগ বা ব্যবহার, unless as conjunction and preposition. কনজাংশন হিসাবে এবং প্রিপজিশন হিসাবে আনলেসের প্রয়োগ, অ্যানালিসিস অফ আনলেস কন্ডিশনাল উইথ মেনি এক্সাম্পলস, অনেক উদাহরণ সহ আনলেস কন্ডিশনালের ব্যাখ্যা। ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ এ ভাইটালি ইম্পর্ট্যান্ট ক্লাস ফর লার্নিং ইংলিশ। এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস ইংরেজি শিখবার জন্য। সো কিপ ওয়াচিং আনটিল দ্য এন্ড। সুতরাং ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যান্ড আই হোপ all of you would be benefited by enjoying this class. So let's start. Unless, this is the target point of learning. Yes, unless denotes negative meaning if not. Unless একটি নেতিবাচক অর্থ দেয়, সেটা হচ্ছে if not, যদি না। ইন বাংলা যদি না, যদি ডট ডট না। সুতরাং এই আনলেসটির বেঙ্গলি মিনিং হচ্ছে যদি না বা যদি ডট ডট না। Unless is a conjunction, unless টি একটি conjunction, it is used for joining more words, phrases and sentences. এটি অনেক ওয়ার্ড, ফ্রেজেস এবং সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহৃত হয়। একাধিক ওয়ার্ড, ফ্রেজেস এবং সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহৃত হয়। That is why it is also called connector or linker. সে কারণে এটাকে লিঙ্কার বা কানেক্টরও বলা হয়। Unless coming before a clause apply condition with negative meaning. আনলেস একটি ক্লোজের পূর্বে বসে ক্লোজটাকে একটি শর্তযুক্ত না সূচক অর্থ প্রদান করে। আনলেস ক্লোজ অফ কন্ডিশন, অর্থাৎ আনলেস যুক্ত যে ক্লোজটি যেটি দ্বারা শর্ত বোঝাবে। উই টেক ফুড, আমরা খাবার গ্রহণ করি। অ্যাফার্মেটিভ ইন সেন্স, এই সেন্টেন্সটি হাবোধক অর্থ আছে। আনলেস উই টেক ফুড, যদি আমরা খাবার গ্রহণ না করি অথবা যদি না আমরা খাবার গ্রহণ করি। নেগেটিভ সেন্স উইথ কন্ডিশন, অর্থাৎ এই সেন্টেন্সটাতে একটি কন্ডিশন বা শর্ত প্রয়োগ করা হয়েছে এবং সেন্টেন্সটাতে একটি নেতিবাচক অর্থাৎ নেগেটিভ সেন্স রয়েছে এই সেন্টেন্সটা। যদি আমরা খাবার গ্রহণ না করি, যদি আমরা খাবার না খাই। ওকে, বাট দ্য সেন্টেন্স ইজ ইনকমপ্লিট উইথ এ, সরি এখানে উইদাউট হবে। বাট দ্য সেন্টেন্স ইজ ইনকমপ্লিট উইদাউট এ প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এই সেন্টেন্সটি একটি প্রিন্সিপাল ক্লজ ছাড়া অসমাপ্ত আছে। সো লেটস কমপ্লিট দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স। এখন আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লিট করব। Unless we take food, we cannot keep balance of our health. এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে এই উই টেক ফুডের পূর্বে আমরা আনলেস বসিয়েছি। এটি সাবঅর্ডিনেট ক্লজ অফ কন্ডিশন আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অফ রেজাল্ট এবং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। যদি আমরা খাবার গ্রহণ না করি তাহলে আমরা আমাদের শারীরিক ভারসাম্য রক্ষা করতে পারি না। আনলেস ক্লজ অফ কন্ডিশন, ইয়েস। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ ক্যান নট শাইন ইন লাইফ, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এখানে ইউ রিড অ্যাটেন্টিভলি, এই ক্লোজটি পূর্বে আনলেস বসার কারণে এই ক্লোজটি নেগেটিভ হয়েছে। যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো অথবা যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই ক্লোজটি আনলেস দিয়ে নেগেটিভ করা হয়েছে আর এই ক্লোজটি পরে ক্যান নট এখানে নেগেটিভ করা হয়েছে। ডাবল নেগেটিভের সেন্টেন্সের মিনিং হয়ে যাবে অ্যাফার্মেটিভ সেন্স। রিভার্সাল সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমরা একটু উল্টিয়ে লিখতে পারি। ইউ ক্যান নট শাইন ইন লাইফ আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি। এখানে আনলেসটি মাঝে আসছে, অর্থাৎ কন্ডিশনাল ক্লজটি শেষে আসছে আর এই যে প্রিন্সিপাল ক্লজ ছিল সেটা এখানে শুরুতে চলে আসছে। আর এক্ষেত্রে আমাদের কোনো কোমার দরকার হয়নি, কারণ আনলেসটি মাঝে বসার কারণে এই আনলেসটি জয়নিং ওয়ার্ড বা কানেক্টর বা কনজাংশনের কাজ করছে এখানে, আর সেক্ষেত্রে আমাদের কোনো কোমার দরকার পড়েনি। কিন্তু আনলেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি যখন শুরুতে ছিল তখন আমাদের একটা কোমা ছিল, কিন্তু এখন আনলেস মাঝে বসবার কারণে এটি কনজাংশন বা কানেক্টরের কাজ করছে, তাই আমাদের কোমা দরকার পড়েনি। ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ সহকারে না পড়ো। হিয়ার ইজ এ নোট, আনলেস ক্লোজ অফ কন্ডিশন মে কাম এট দ্য ভেরি বিগিনিং অফ এ সেন্টেন্স অর ইভেন ইট মে কাম আফটার দ্য মেইন ক্লোজ অফ দ্য সেন্টেন্স। ক্লোজ অফ কন্ডিশন অর্থাৎ আনলেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজ, শর্তযুক্ত যে ক্লোজটি সেটি সেন্টেন্সের শুরুতেও বসতে পারবে অথবা মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজের পরেও বসতে পারবে। এখানে আমরা দেখছি আনলেস যুক্ত ক্লোজটি আগে বসছে, আবার কখনো আনলেস যুক্ত ক্লোজটি পরে বসে।
অর্থাৎ যখন আনলেস যুক্ত ক্লজটি পরে বসবে তখন মেইন ক্লজটি আগে বসবে। ওকে, নেক্সট ওয়ান, আনলেস ক্লজ। আনলেস ইউ আর্ন নলেজ ইন আইসিটি ইউ ক্যান নট কোপ উইথ মডার্ন লাইফ। যদি তুমি আইসিটিতে জ্ঞান অর্জন না করো তাহলে তুমি আধুনিক জীবনের সাথে এঁটে উঠবে না। এখানে আনলেসযুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি, শর্তযুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি আগে বসছে এবং এই আনলেস বসবার কারণে এই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেছে। আর দ্বিতীয় সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করেছি ক্যান নট দিয়ে। নোট, হিয়ার ইজ এ নোট। প্রিন্সিপাল ক্লজ মে বি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ টু কিপ ব্যালেন্স অফ মিনিং। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটাকে অ্যাফার্মেটিভ বা নেগেটিভে রাখা যাবে সেন্টেন্সটির মিনিংয়ের ভারসাম্য রক্ষা করার স্বার্থে। সাবঅর্ডিনেট ক্লজ যার পূর্বে আনলেস রয়েছে, অর্থাৎ পূর্ববর্তী আনলেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি অবশ্যই নেগেটিভ হবে, কারণ আনলেস শব্দটির অর্থই নেগেটিভ। তাই আনলেস যখন কোনো সেন্টেন্সের পূর্বে বসবে তখন সে সেন্টেন্সটি অটোমেটিক্যালি নেগেটিভ হয়। এখানে যেটা বলছে যে আনলেসটি পূর্বে বসার কারণে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। মোর ওভার ইট ক্যান নট বি চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ। কিন্তু এই আনলেস ক্লজটিকে আমরা কখনো ইন্টারোগেটিভ করতে পারবো না। আনলেস কন্ডিশনাল। আনলেস কন্ডিশনাল রেফার দ্য সিচুয়েশন দ্যাট আর রিয়েল and likely possible in the present and future. আনলেস যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স একটি পরিস্থিতিকে বোঝায় যেটি বাস্তব এবং যেটি ঘটা সম্ভব এবং সেই ঘটনাটি বর্তমান অথবা ভবিষ্যতে হতে পারে। ওকে, হিয়ার ইজ দ্য ফার্স্ট স্ট্রাকচার, আনলেস প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট প্লাস ফিউচার ইনডিফিনাইট। ইয়েস, সাবঅর্ডিনেট ক্লজ অফ কন্ডিশন, অর্থাৎ আনলেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি সেটি আছে শর্তযুক্ত প্লাস প্রিন্সিপাল ক্লজ অফ রেজাল্ট, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অফ রেজাল্ট। তাহলে এই যে আনলেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ এটি দ্বারা কন্ডিশন বা শর্ত বোঝাবে। এই যে মেইন ক্লজটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি এটা দ্বারা রেজাল্ট বোঝাবে। আনলেস কন্ডিশনাল, হিয়ার ইজ দ্য রিভার্সাল স্ট্রাকচার, দ্যাট মিনস স্ট্রাকচার 2, প্রিন্সিপাল ক্লজ অফ রেজাল্ট প্লাস সাবঅর্ডিনেট ক্লজ অফ কন্ডিশন। অর্থাৎ আমরা আগের যে স্ট্রাকচারটা দেখলাম এটা তারই উল্টা স্ট্রাকচার। এখানে প্রিন্সিপাল ক্লজটি আগে আসছে আর সাবঅর্ডিনেট ক্লজটি পরে বসছে। ফিউচার সিম্পল প্লাস আনলেস প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ এখানে ফিউচারটি আগে আসছে, এরপর আনলেস বসছে, তারপর প্রেজেন্টটি বসছে। আমরা প্রথমে স্ট্রাকচার দেখছিলাম প্রিন্সিপাল ক্লজটি শেষে বসছিল আর এই আনলেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি শুরুতে বসছিল, আর এখানে তার উল্টাটা, প্রিন্সিপাল ক্লজটাই আগে বসছে আর সাবঅর্ডিনেট ক্লজটি পরে বসছে। সো লেটস ফ্রেম সেন্টেন্সেস ইউজিং দিস টু রুলস। এখন এই যে আমরা দুইটা স্ট্রাকচার বা দুইটা রুল দেখলাম, এই দুইটা স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্স গঠন করব। আনলেস কন্ডিশনাল অফ রিয়েল সিচুয়েশন, অর্থাৎ বাস্তব পরিস্থিতি সম্পন্ন আনলেস কন্ডিশনাল। নাম্বার 1, দিস ইজ দ্য এক্সাম্পল নাম্বার 1, আনলেস ইউ রান ফাস্ট ইউ ক্যান নট উইন দ্য রেস। তুমি যদি দ্রুত না দৌড়াও তুমি দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবে না। এখানে আনলেস বসছে শুরুতে এবং এই আনলেসটি বসবার কারণে সাবঅর্ডিনেট ক্লজটি নেগেটিভ হয়ে গেছে আর এটি প্রিন্সিপাল ক্লজ, এটি শর্তযুক্ত সাবঅর্ডিনেট ক্লজ আর এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর যখন আনলেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি শুরুতে বসবে তখন সাবঅর্ডিনেট ক্লজ শেষে একটা কোমা, এরপরে প্রিন্সিপাল ক্লজ। সাবস্টিটিউশন অফ আনলেস, আনলেসটাকে আমরা প্রতিস্থাপন করতে পারবো। ইফ ইউ ডু নট রান ফাস্ট ইউ ক্যান নট উইন দ্য রেস। তুমি যদি দ্রুত না দৌড়াও তাহলে তুমি দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবে না। ডিয়ার ভিউয়ার্স, এই সেন্টেন্সটির মিনিং আর এই সেন্টেন্সটির মিনিং একই। ডিফারেন্স এই যে আনলেসটি দিয়ে এই সেন্টেন্সটিকে নেগেটিভ করা হয়েছিল। এখন আমরা এই আনলেসের সাবস্টিটিউশন হিসাবে ইফ বসাবো, কিন্তু ইফটা অ্যাফার্মেটিভ, তাই এই সেন্টেন্সটাকে নেগেটিভ করবার জন্য সাবজেক্টের পরে আমরা ডু নট বসিয়েছি, ডু নট বসিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করেছি। এখানে আনলেস বসিয়ে এই সেন্টেন্সটিকে নেগেটিভ করা হয়েছিল আর এখানে আনলেসের পরিবর্তে ইফ বসিয়েছি, কিন্তু সেন্টেন্সটি নেগেটিভ করা যায়নি এখন পর্যন্ত, ইফ পর্যন্তও নেগেটিভ হয়নি, তাই সেন্টেন্সের সাবজেক্টের পরে ডু নট বসিয়ে নেগেটিভটা করলাম। অর্থাৎ এখানে এই সাবঅর্ডিনেট ক্লজটি নেগেটিভ আর এখানে এই সাবঅর্ডিনেট ক্লজটিও নেগেটিভ, আর প্রিন্সিপাল ক্লজ এখানেও যেটা ছিল এখানেও সেটাই আছে। সুতরাং এই সেন্টেন্সটায় আমরা দেখছি যে আনলেস একটা নেগেটিভ সেন্স বহন করে কিন্তু ইফটি নেগেটিভ সেন্স বহন করে না, তাই এই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ সেন্স ইনক্লুড করবার জন্যই আমরা এখানে ডু নট দিয়েছি সাবজেক্টে। সুতরাং এটা ক্লিয়ার যে আনলেসের পরিবর্তে ইফ বসানো যাবে, তবে ইফ বসালে পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজটিকে নেগেটিভ করতে হবে যদি আনলেসের মতো মিনিং বজায় রাখতে চাই আমরা। ইউ উইল নট গেট এ প্লাস আনলেস ইউ রিড ওয়েল। তুমি যদি ভালোভাবে লেখাপড়া না করো তাহলে এ প্লাস পাবে না। ডিয়ার ভিউয়ার্স, এটা রিভার্সাল স্ট্রাকচার প্রয়োগ করা হয়েছে। এখানে আনলেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি পরে আছে আর প্রিন্সিপাল ক্লজটি শুরুতে আছে।
এইখানে আনলেসটা যখন মাঝে হয় তখন আমাদের কোনো কোমার দরকার পড়ে না, এবং এই আনলেসটি এখানে জয়েনিং ওয়ার্ডস বা কনজাংশনে কাজ করছে। ইয়েস, আনলেস ইজ এ কনজাংশন হেয়ার। আনলেস কন্ডিশনাল অফ রিয়েল সিচুয়েশন, এই আনলেসযুক্ত কন্ডিশনাল যেটি বাস্তব অবস্থা বোঝাবে। আমরা দেখি আরও এক্সাম্পল। আনলেস উই লার্ন ইংলিশ পারফেক্টলি উই উইল নট গেট এ গুড জব। আনলেস উই লার্ন ইংলিশ পারফেক্টলি, আমরা যদি পারফেক্টলি ইংরেজি না শিখি, উই উইল নট গেট এ গুড জব, আমরা ভালো চাকরি পাবো না। আনলেসযুক্ত সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্সে আছে আর প্রিন্সিপাল ক্লজ নেগেটিভ সেন্সে আছে। নেক্সট ওয়ান, আনলেস ইউ হেল্প মি নাও আই উইল নট বি অ্যাট ইউর সাইড। তুমি যদি এখন আমাকে সহায়তা না করো তাহলে আমি তোমার পক্ষে থাকবো না। এখানে আনলেস বসছে, আনলেসযুক্ত প্রিন্সিপাল ক্লজ, এটি সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে আনলেসের পরে প্রেজেন্ট টেন্স আছে আর এটা ফিউচার টেন্স আছে। উপরেও তাই, আনলেসের পরে প্রেজেন্ট টেন্স আছে এবং এটা ফিউচার টেন্স আছে। অ্যানাদার এক্সাম্পল, দিস ইজ দ্য এক্সাম্পল অফ রিভার্সাল স্ট্রাকচার। দে উইল নট লাভ ইউ আনলেস ইউ লাভ দেম। তারা তোমাকে ভালোবাসবে না যদি না তুমি তাদেরকে ভালোবাসো। আনলেসযুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি পরে আসে, প্রিন্সিপাল ক্লজটি আগে আসে। অ্যানাদার এক্সাম্পল, লিন্ডা উইল নট ভিজিট ইউ আনলেস ইউ ইনভাইট হার। লিন্ডা তোমার এখানে বেড়াতে আসবে না যদি না তুমি তাকে নিমন্ত্রণ করো। এই যে আনলেসযুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি পরে আসে, প্রিন্সিপাল ক্লজটি শুরুতে আসে। ওকে, আনলেস ইজ অলসো অ্যাক্টিং অ্যাজ কানেক্টর হেয়ার। এখানে এই রিভার্সাল, এইখানে কিন্তু আনলেসটি কানেক্টরের কাজ করছে। এটা কিন্তু আনলেস কিন্তু কানেক্টরের কাজ করছে, আমরা দেখছি। ইম্পারেটিভ সেন্টেন্স ইন আনলেস কন্ডিশনাল, অর্থাৎ এই আনলেস কন্ডিশনাল যুক্ত যে সেন্টেন্সগুলো এর মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে প্রিন্সিপাল ক্লজে। ওকে, এক্সাম্পল, আনলেস ইউ নো হাউ টু ড্রাইভ পারফেক্টলি ডোন্ট টেক রিস্ক অফ ড্রাইভিং। যদি তুমি না জানো কিভাবে পারফেক্টলি গাড়ি চালাতে হয়, ডোন্ট টেক রিস্ক অফ ড্রাইভিং, তাহলে ড্রাইভিং এর ঝুঁকি নিও না। এখানে আনলেসযুক্ত ক্লজটি রয়েছে, এরপরে এই প্রিন্সিপাল ক্লজটি এখানে ইম্পারেটিভ। আনলেস ইউ হ্যাভ এনি প্রবলেম ডোন্ট কল মি আননেসেসারি। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে অযথা আমাকে ডেকো না। এই যে ডোন্ট কল মি আননেসেসারি, এটি ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু নেগেটিভ সেন্স আছে এখানে। এটাও নেগেটিভ সেন্স, এটাও নেগেটিভ সেন্সে আছে, কিন্তু আনলেসযুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি শুরুতে আছে এবং এই আনলেস বসবার কারণে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে আছে এখানে। অ্যানাদার এক্সাম্পল, দিস ইজ এ এক্সাম্পল অফ রিভার্সাল স্ট্রাকচার। নেভার টেক এনি মেডিসিন আনলেস ইউ হ্যাভ এনি হেলথ হ্যাজার্ড। তোমার যদি কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে কখনোই কোনো মেডিসিন খেও না। নেভার টেক এনি মেডিসিন, এটি ইম্পারেটিভ সেন্টেন্স যেটি নেগেটিভ সেন্সে আছে। এবার আনলেসযুক্ত ক্লজটি, সাবঅর্ডিনেট ক্লজটিও নেগেটিভ সেন্স, আনলেস বসবার কারণে এই ক্লজটিও নেগেটিভ হয়ে গেছে। আনলেস ইউ হ্যাভ এনি হেলথ হ্যাজার্ড, তোমার যদি কোনো শারীরিক সমস্যা না থাকে, নেভার টেক এনি মেডিসিন, কোনো মেডিসিন গ্রহণ করো না। অ্যানাদার এক্সাম্পল, ডোন্ট ইনফর্ম দ্য পুলিশ আনলেস ইউ ফেস এনি আনএক্সপেক্টেড সিচুয়েশন। পুলিশকে জানিও না যদি না তুমি কোনো অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হও। আনলেস ইন অল কন্ডিশনালস, অর্থাৎ সব ধরনের কন্ডিশনালের মধ্যেই আমরা আনলেস প্রয়োগ করব। ওকে, ফার্স্ট এক্সাম্পল, আনলেস উই কাট ডাউন ট্রিজ ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ টু বি মেইনটেইনড। যদি আমরা গাছ না কাটি তাহলে পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করতে পারবো। এখানে আনলেস প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। আনলেস প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, সুতরাং এটি একটা জিরো কন্ডিশনাল আমরা দেখিয়েছি এখানে। নেক্সট ওয়ান, আনলেস উই টেক ভিটামিন উই ক্যান নট বি ফিট। আমরা যদি ভিটামিন না খাই তাহলে আমরা ফিট থাকতে পারি না। এখানে ফার্স্ট কন্ডিশনাল, আনলেস প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এখানে উইল নট বা ক্যান নট যে কোনোটা আমরা ব্যবহার করতে পারবো। দিস ইজ দ্য এক্সাম্পল অফ ফার্স্ট কন্ডিশনাল। নেক্সট ওয়ান, আনলেস ইউ পারফর্ম ওয়েল ইউ মাইট নট গেট দ্য ফার্স্ট প্রাইজ। তুমি যদি ভালো না খেলো তাহলে তুমি ফার্স্ট পুরস্কার না পেতে পারতে। এখানে সেকেন্ড কন্ডিশনাল, আনলেস প্লাস পাস্ট প্লাস সাবজেক্ট মাইট হচ্ছে V1, সুতরাং এটা আমরা দেখছি সেকেন্ড কন্ডিশনাল। নেক্সট ওয়ান, আনলেস লোপা হ্যাড লার্নড ইংলিশ ওয়েল শি কুড নট হ্যাভ অ্যাচিভড সো মাচ ওয়েল। লোপা যদি ইংরেজি ভালোভাবে না শিখতো বা না শিখে থাকতে পারতো, শি কুড নট হ্যাভ অ্যাচিভড সো মাচ ওয়েল, তাহলে সে এত সম্পদ অর্জন না করতে পারতো। থার্ড কন্ডিশনাল আমরা এটা দেখছি, থার্ড কন্ডিশনাল, আনলেস প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট কুড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস V3। হিয়ার ইজ এ নোট, আনলেস ক্যান বি রিপ্লেসড বাই ইফ। এইখানে এই আনলেসগুলোকে আমরা ইফ দ্বারা রিপ্লেস করতে পারবো, বাট দেন সাবঅর্ডিনেট ক্লজ মাস্ট বি কনভার্টেড ইনটু নেগেটিভ। এই আনলেসগুলোকে যদি ইফ দিয়ে রিপ্লেস করি তাহলে কিন্তু এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, তখন এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করা লাগবে। ওকে, মোর এক্সাম্পল, হোয়ার modal verb is to be found here. More example, modal verb in unless conditional.
Unless you cope with the terrorist, you may inform the law enforcing agency. তুমি যদি সন্ত্রাসীদের সাথে না পেরে ওঠো তাহলে তুমি আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে পারো। Another example, unless there is any tiger in the forest, I go there to visit. এখানে unless বসছে introductory there যুক্ত সেন্টেন্স। Now unless as preposition, এখানে আমরা দেখব unless টি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে। এইখানে unlessটা মিনিং হবে expect বা উইদাউট, ছাড়া বা ব্যতীত। We cannot operate electronic device unless the use of electricity. ইলেকট্রিসিটি বা বিদ্যুতের প্রয়োগ ছাড়া আমরা বৈদ্যুতিক যন্ত্রগুলো বা বৈদ্যুতিক যান্ত্রিক কৌশলগুলো পরিচালনা করতে পারি না। ডিয়ার ভিউয়ার্স, আনলেস এর পরে এখানে নাউন বসছে, অর্থাৎ এই আনলেসটি এখানে প্রিপজিশন, যেহেতু কোনো নাউনের পূর্বে বসে এই আনলেসটি এই নাউনটাকে সেন্টেন্সের অবশিষ্ট অংশের সাথে সম্পর্কযুক্ত করছে, সুতরাং এই আনলেসটি এখানে প্রিপজিশন। ইউ ক্যান নট বাই এনিথিং আনলেস দ্য এক্সপেন্ডিচার অফ মানি, টাকা ব্যয় ছাড়া তুমি কোনো জিনিস কিনতে পারো না। এখানে এই আনলেসটি এই নাউনটাকে যুক্ত করছে এই সেন্টেন্সের সাথে, সুতরাং এই আনলেসটি এখানে প্রিপজিশন। আনলেস ইউ লস অফ এনার্জি, unless the loss of energy we cannot achieve material success. শক্তি ব্যয় ছাড়া আমরা পার্থিব সফলতা অর্জন করতে পারি না। এখানে unless বসছে, এরপরে এই নাউনটি বসছে, পুরোটা এটাকে যুক্ত করছে আনলেসটি, সুতরাং এই আনলেসটি এখানে প্রিপজিশন। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে দেখছিলাম যে আনলেসটি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। মেক 10 সেন্টেন্সেস ইউজিং আনলেস, আনলেস দিয়ে 10টা সেন্টেন্স তৈরি করো। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করো, আই উইল আনসার দেয়ার। আওয়ার নেক্সট ক্লাস উড বি অন until ক্লাস নাম্বার 39। আমাদের পরবর্তী ক্লাসটি till until এর প্রয়োগ আমরা দেখব 39তম ক্লাসে। এনজয় দ্য ক্লাস ফর লার্নিং ইংলিশ ফ্রুটফুলি, কার্যকরীভাবে ইংরেজি শিখতে অবশ্যই ক্লাসটি উপভোগ করো। Dear viewers, stay connected with Flora English tutorial and subscribe the channel. This is all for today. Have a good day. Best luck.